আমরা প্রত্যেকেই জীবনে সাফল্য লাভ করতে চাই, কিন্তু আমরা যেটা হতে চাই সেই অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা কিছু দূর কাজ করার পরেই অধৈর্য হয়ে পড়ি। এই ধৈর্যই আমাদের সবথেকে বড় একটা বা মহৎ একটা গুণ। তাই কিভাবে আপনি আপনার সাফল্যে পৌঁছাতে আপনার ধৈর্যকে বাড়াবেন, চলুন যাই জেনে নিই কিভাবে আমরা আমাদের ধৈর্যকে বাড়াতে পারি এবং জীবনে সাফল্য লাভ করতে পারি। ধৈর্য মানুষের এক মহত্বপূর্ণ গুণ, কেননা মানুষের সফলতা বিফলতা ধৈর্যের উপরই টিকে থাকে। সামান্য ধৈর্য হারিয়ে ফেললেই আপনার হওয়া কাজও পণ্ড হয়ে যেতে পারে। তাই ধৈর্যের বাঁধ কখনোই ভাঙতে দেওয়া উচিত নয়, অন্যথা নিরাশা, সমস্যা, ক্রোধ, দুশ্চিন্তা ইত্যাদির মতো অবগুণ মানুষকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে, যা শেষ পর্যন্ত তাকে অসফলতার দিকে নিয়ে যায়। ধৈর্য মানুষের সেই গুণ যা কঠিন পরিস্থিতিতে সৃষ্ট সমস্যা সামলাতে পারে, অন্যদিকে কঠিন কাজকেও সহজ করে দিতে পারে। আজ মানুষের মধ্যে ধৈর্যের অভাবই সব থেকে বেশি। ছোট হোক অথবা বড়, সবাই ভাগম ভাগ অর্থাৎ ব্যস্ত, সারাক্ষণ শুধু দৌড়ে বেড়াচ্ছে। খুব সামান্য ব্যাপারেই লড়াই শুরু হয়ে যায়, দেখতে দেখতে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারপর থানা, পুলিশ, কোর্ট কাচারি, জীবন ভোর অশান্তি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, এক পাড়ায় এক বাচ্চা খেলছিল, খেলতে খেলতে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। খবর পেয়ে দুজনের বাবা মাও এসে হাজির হলো, তারাও ওদের সঙ্গে যেন বাচ্চা হয়ে গেল, অর্থাৎ তারাও যা যা নিজের বাচ্চার পক্ষ নিয়ে লড়তে লাগলো। খুনোখুনি পর্যন্ত হয়ে গেল, পুলিশ এলো এবং মামলাও রুজু হয়ে গেল। ব্যাপারটা বাচ্চাদের মধ্যে ছিল, আপোষে নিজেদের মধ্যে লড়লেও আবার তারা হয়তো পরস্পর খেলতে শুরু করতো, কিন্তু দুজনের বাবা মা এসে তাদের বোঝানোর পরিবর্তে ধৈর্য হারিয়ে নিজেরাই লড়াই শুরু করে দিল। তারা ভুলে গেল এর পরিণাম কি হতে পারে এবং নিজেদের সুখ, শান্তি, কাজ, জীবনের উদ্দেশ্য, বাচ্চার জীবন সবকিছু ভুলে তারা নিজেদের সাথে সাথে বাচ্চাগুলোকেও অনিশ্চয়তা, অসফলতা এবং নিরাশার দিকে ঠেলে দিল। বলার কথা, আজ কারো ক্ষণিকের জন্য ধৈর্য ধারণ করা আর আসে না, অথচ লোক যদি ধৈর্য সহকারে কাজ করে তবে সফলতা অবশ্যই তার কাছে ধরা দেবে। মেনে নেওয়া গেল আজও ব্যস্ততার জীবন, লোকের সময় নেই, অন্যকে দেখে, কিন্তু সে তো ব্যাস দ্রুত সফল হতে চাইছে। আজ পর্যন্ত যত ব্যক্তি সফল হয়েছে তারা সিঁড়ির প্রথম ধাপ থেকে ধীরে ধীরে উপরে উঠেছে, একবারই কেউ সিঁড়ির অন্তিম ধাপে পৌঁছায়নি। ধৈর্যপূর্বক নিজের কাজ করতে করতে লক্ষ্যে পৌঁছেছে। আজকের যুগে কিছু লোকের লক্ষ্য হলো 10-20 হাজার টাকা মাইনের একটা চাকরি পাওয়া, তাহলেই হয়ে গেল তাদের জীবিকা উপার্জনের লক্ষ্য পূরণ, অর্থাৎ নিজের জন্যই এমন ভাগম ভাগ ব্যস্ততা। এর জন্য যে এধার ওধার এখানে সেখানে ধাক্কা খেয়ে ফেলে, যখন সফলতা মেলে না নিজের ধৈর্য হারিয়ে বসে পড়ে। তারা লক্ষ্য সফল করতে তো পারেই না, নিজের জীবনটাকেও ব্যর্থতায় পর্যবসিত করে তোলে। কিছু লোক এই রকম ছোটখাটো লক্ষ্য হয়তো সফল করে ফেলে এবং বলে বেড়ায় 15-20 হাজার পেয়ে যায়, জীবন আয়েশ করে কেটে যাচ্ছে। এই কি কোনো সফলতা? মানুষ জীবন কি কেবল 15-20 হাজার কামানোর জন্য, অথবা অন্যদেরও কিছু দেওয়ার জন্য? যে সমস্ত লোক দ্রুত সাফল্য চায়, অর্থাৎ সিঁড়ির প্রথম ধাপ থেকে একেবারে উপরের ধাপে এক লাফে পৌঁছাতে চায়, তাদের সফলতা ক্ষণিকের জন্য এবং তারা কঠিন পরিস্থিতিতে নিজের ধৈর্য হারিয়ে বসে, যা শেষ পর্যন্ত তাকে অসফল করে তোলে। এক জঙ্গলে একটা সিংহী এক হরিণ ও নেকড়ের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। কিছুদিন পরে সিংহী দুটো শাবকের জন্ম দিল। একদিন শিকারের খোঁজে যাওয়ার সময় সিংহী হরিণী ও নেকড়েকে বলল, আমি শিকার করতে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত আমার বাচ্চা দুটোর দিকে একটু নজর রেখো, যেন এদিকে সেদিকে না চলে যায়। হরিণী বলল, চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। এই শুনে নিশ্চিন্ত হয়ে সিংহী চলে গেল। সিংহী যাওয়ার জন্য মুখ ফেরাতেই নেকড়ের মনে পাপ ঢুকে গেল। সে হরিণীকে বলল, তোমাকে খুব পরিশ্রান্ত দেখাচ্ছে, তুমি বরং কিছু সময় বিশ্রাম করে নাও, ততক্ষণ বাচ্চা দুটোকে আমি দেখাশোনা করছি। হরিণী বিশ্রাম করতে লাগলো। নেকড়ে এই সুযোগের অপেক্ষায় ছিল। সে এক এক করে সিংহের শাবক দুটোকে নিজের পেটে চালান করে দিল। তারপর কয়েক টুকরো হাড় রক্ত মাখিয়ে ঘুমিয়ে থাকা হরিণীর পাশে চুপি চুপি রেখে এলো এবং কিছু রক্ত হরিণীর মুখে ও পায়ে লাগিয়ে দিল। তারপর নিজে নদীতে গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে এলো। কিছু সময় পরে সিংহী শিকার মুখে নিয়ে ঘষতে ঘষতে ফিরে এলো এবং বাচ্চাদের দেখতে না পেয়ে হুঙ্কার দিয়ে ডাকতে লাগলো। বলল, কোথায় গেল আমার বাচ্চারা? নেকড়ে খুব চালাক ছিল, সে তাড়াতাড়ি বলল, দেখছো হরিণীর মুখে রক্ত লেগে আছে, আমি ওকে অনেক করে বারণ করেছি যে বাচ্চা দুটোকে খাস না। সিংহী বল, আমাদের খুব রেগে যাবে, কিন্তু সে আমার কথা শোনেনি। সিংহ দেখলো হরিণীর মুখে রক্ত লেগে রয়েছে, রাগে ফুলে গিয়ে সে হরিণীর দিকে ধেয়ে গেল। কিছুটা গিয়ে কি একটা ভেবে আবার পিছনে ফিরল। তারপর জঙ্গলের মধ্যে গিয়ে ঔষধি গুণযুক্ত পাতা ছিঁড়ে নিয়ে এলো এবং হরিণী ও নেকড়েকে সেই পাতা খাওয়ালো। পাতাটা খেয়েই সঙ্গে সঙ্গে দুজনেই বমি করে দিল। এবার প্রমাণ সামনে এসে পড়লো, হরিণীর পেট থেকে তো ঘাস বেরোলো আর নেকড়ের পেট থেকে হাড় ও মাংস। যদি সিংহী চাইতো তবে হরিণীকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারতো, কিন্তু তাহলে সত্য মিথ্যা জানা যেত না। সে ধৈর্য সহকারে কাজ করে সত্য জানতে পেরেছে। উতলাপনা ধৈর্যের সবচেয়ে বড় শত্রু। কোনো কাজ সঠিকভাবে করার জন্য ধৈর্যের প্রয়োজন, অধীরতা বিপদ ডেকে আনে। যদি ধৈর্যপূর্বক কাজ করা যায় তবে অন্যরাও অধীরতা ত্যাগ করে দিত। যেমন একটা উদাহরণ দিয়ে সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। এক ব্যক্তির স্ত্রী খুব কর্কশভাষী ও মুখরা ছিল, মানে খুব ঝগড়াটে। সে খুব ছোট ছোট কথায়ও সারাক্ষণ বকবক করতো আর শান্তিতে এক দণ্ড কোথাও বসতো না। একদিন সেই ব্যক্তি নিজের কাজে ব্যস্ত ছিল, কোনো কথা নিয়ে তার পত্নীর মুখে লাগাম ছুটে গেল। সে এক কথা নিয়ে ঘন্টার পর ঘন্টা বকে চলেছে, কিন্তু লোকটা তার স্ত্রীর অভ্যাস জানে, সেই জন্য ধৈর্য ধরে এখনো সে নিজের কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ বাদে লোকটা কিছু বলছে না দেখে তার স্ত্রী আরো খেপে গিয়ে এক বালতি জল এনে তার গায়ের উপর ঢেলে দিল। কিন্তু লোকটা আবারও ধৈর্য সহকারে রসিকতা করে স্ত্রীকে বলল, এতক্ষণ তুমি গজরাচ্ছিলে, এখন বর্ষণও হয়ে গেল। অবশ্য এমনই তো হয়, প্রথমে গর্জন পরে বর্ষণ। পতির কথা শুনে পত্নীও শান্ত হয়ে গেল। অর্থাৎ ধৈর্যবান ব্যক্তির সামনে অন্যরাও ভাবতে থাকে যে আমি এত অধীর হয়ে পড়ছি, অথচ এই লোকটা কত শান্ত, এবং সেও ধৈর্য ধারণ করতে বাধ্য হয়। এতে বেশি কথা বাড়ার আর অপেক্ষা থাকে না, সব কথা এমনি থেমে যায়। এর বিপরীতে মানুষ যদি অধীর হয়ে কোনো কাজ করে তবে সামান্য এক কথা আরো বেড়ে যায়, গলাটা আরো চড়ে যায়। কথায় বলে রায়ের পাহাড় বানানো, এটা অধীর হয়ে পড়ার লক্ষণ। কোনো ছোট ব্যাপার, সাধারণ কথা যদি একবার বিগড়ে যায় তবে না এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে যে শেষ পর্যন্ত তা বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এক ভিক্ষুক এক বাড়ির দরজায় গিয়ে ভিক্ষা চাইল। গৃহিণী মহিলা তখন নিজের কাজে ব্যস্ত ছিল। সে ঘরের মধ্যে থেকেই বলল, এই দিচ্ছি, একটু দাঁড়াও।
ভিক্ষুক দাঁড়িয়ে রইল, কিন্তু মহিলা আর ভিক্ষা নিয়ে আসে না। ভিক্ষুক অপেক্ষা করতে লাগলো। এইভাবে প্রায় 15 মিনিট পর্যন্ত ধৈর্য ধরে সে দাঁড়িয়ে রইল। তারপর তার ভিক্ষা মিলল। যদি ওই ভিক্ষুক ধৈর্যের পরিচয় না দিয়ে ব্যস্ত হয়ে সেখান থেকে চলে যেত, তবে ওই বাড়ির ভিক্ষা আর তার মিলত না। অতএব প্রত্যেক কাজ ধৈর্য সহকারে করা উচিত, নাকি উতলা হয়ে নিজের হওয়া কাজও পণ্ড করা উচিত। নিজের মনকে সহনশীল করে রাখতে হবে, যাতে অধীরতা, অধৈর্য ইত্যাদি মনে গেড়ে বসতে না পারে। এই জন্যই সফলতার মূল মন্ত্র হলো ধৈর্য। তাই আপনারা সকলে নিজেদের ধৈর্য বাড়াবার চেষ্টা করুন, যাতে কিনা আপনার যে লক্ষ্য আপনি সহজেই সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন। তাই লক্ষ্যে পৌঁছানোর উপায় হলো ধৈর্য সহকারে সেই লক্ষ্যে অবিচল থেকে আপনার কাজ করে যাওয়া। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলি মন দিয়ে শোনার জন্য। ভিডিওটি বা কথাগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।